ভোরে পুরো একবার চান করে দিচ্ছে। গরমে চান করবি না মানে সামনে না এটাকে, কিন্তু খাওয়ার কেউ নেই, মানে আমরা তো আর পাবো না, কেউ মানে নিতে দেবে না। আর জল কতটা কমে গেছে আমাদের এই পুকুরটা, এই পাশের পুকুরটা অন্তত মোটামুটি এরকম জল আছে, আর ওইখানে সব পুকুরগুলো সব জল পুরো ডাঙা হয়ে গেছে, জল একটুও নেই। কারুকে আসতে দেবে না, ওর বাড়ির চারিদিকে কারুকে আসতে দেবে। শুরু করে দিলে এসে মুড়ি চানাচুর খাওয়া শুরু করে দিলে। রেস নিতে গেল, ওরা আছে দোকানে ভাড় দিয়ে রেস নিতে গেল। কথা শুনে নাই, রোদ দূরে দাঁড়ানো যাচ্ছে বল। তবে দেখো তো পাখি নি, কি করবো তাহলে? তবে দেখলো পাখি নি, চালের ড্রামে দিলে হয়ে যাবে, পেকে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে দেখো এই সবেদাগুলো সব এই চালে রাখছি যাতে পেকে যায়। এখন দুপুর 2:30 বাজে, রান্না একটুখানি বাকি আছে, তো হয়ে এসছে। আর এই দেখো ধরে ধরে গলুকে স্নান করিয়ে দিল, তারপরে ওর মাকেও স্নান করিয়ে দিল। ওই যা গরম পড়েছে, পালাচ্ছে। মাটাকে দাও, মাটাকে দাও, মাটাকে দাও। এই দেখো বিউলির ডাল করেছি, তারপরে পটল আলুর ডালনা করেছি, তারপরে হচ্ছে বরবটি বেগুন ভেজেছি। এই হচ্ছে আজকে রান্না, আবার একটু আলুও ভেজেছি। এই দিয়ে আজকে খাওয়া হবে। আমাদের বাড়িতে যেহেতু খোলা ছাদ, ফলে পুরো রোদ্দুরটা তো আসে, তো আবার এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে। কারেন্ট কিছুতেই টানতে পারছে না, কারণ ওই এসি তারপরে আরও অনেক সংখ্যা তো বেড়েই যাচ্ছে, ফলে টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে, আর ওই ভোল্টেজের আপ ডাউন করছে, এর ফলে কারেন্টটাও চলে গেল। তা আমি বললাম জানলাগুলো খুলে দাও, জানলাগুলো ভালো করে খুলে দিল। এমনি মোটামুটি একটা জানলা খোলা ছিল, আর প্রচুর রোদ্রের তাপ আসে বলে আমি বন্ধ করে রেখেছিলাম, কিন্তু কারেন্ট যাওয়ার জন্য আমি বললাম খুলে দাও, তাহলে একটুখানি বাতাস আসবে, আর ওইদিকে পুকুরে হাওয়াটাও আসে। তো এই বাঘাকে মাঝে মাঝে হাওয়া করছে, আমিও বসে আছি, আমিও একটু হাওয়া খাচ্ছি, এই করে। আর দুপুরবেলা আমার কর্তা ঘুমোতে পারছে না, কারণ এত গরম পড়েছে। ঘুম থেকে উঠে দেখি আমি পুরো স্নান করে গেছি, জামা টামা সমস্ত কিছু ভিজে গেছে, এত গরম। পাখা চলছে উপরে, পুরো ফুসফুস পাখা, তাও একদম। আর মেঝে তো পুরো আগুন হয়ে আছে, বেরিয়ে গেছে গরমে। নাও জলটা খেয়ে নাও বাবা। ঠান্ডা জলটা খেতে ভালোবাসে, ফ্রিজের ঠান্ডা জল। গরমকালে আমরা কি করি, ফ্রিজের মধ্যে জল রাখি, আর ওই জল একটুখানির সঙ্গে নর্মাল জল মিশিয়ে বাঘাকে দেওয়া হচ্ছে। ও থাকতে থাকতে আমাদের মতো হয়ে গেছে, ওই জল খাচ্ছে। আর ও না বুঝতে পারে, যদি দেখে জলের মধ্যে দু একটা লোম, কিছুতেই জল খাবে না। খুব অনুগত আর খুব বোঝে ব্যাপারটা। আবার জল ফেলে দিয়ে তারপরে আবার টাটকা জল দিতে হয়। কারেন্ট চলে গেছে তো বাবা, আমার ইচ্ছা করে ফ্যান বন্ধ করিনি। পাখার ওখানে যা, এই দেখবি বারান্দার এখানে কি আছে। তো বন্ধুরা 6টা বাজে চললো, 6টার এই বিকালবেলার চিত্র দেখাচ্ছি তোমাদের। একটু ছাদে যাচ্ছি, ছাদে এই সময়টা অনেকদিন যাওয়া হয় না, দেখি যাওয়া যাক। অনেকদিন পর ছাদে এলাম। এই দেখো এই বেড কভারটা আর এই দুটো প্যান্ট আছে, এই প্যান্ট দুটো কেচে আর বেড কভারটা কেচে একটু আগেই আমার বর এসে মেলে দিয়ে গেল। তো একটু পরেই তুলে নেব, সন্ধে হয়ে এসছে, সন্ধেবেলা একদম তুলে নেব হয়ে আসছে। বিকালবেলার সময়টা এত ভালো লাগে, লাইট এখনো জ্বালিয়ে দিয়েছে, আর এই জল রেখে দিয়েছে পাখিদের জন্য। এখন আর পাখিরা আসে না, যেহেতু গরম পড়ে গেছে। ওই আরেকজন এলেন, আগে অনেক পাখি আসতো, এখন আর কোনো পাখিকে দেখা যায় না। সামনের দিকে কতটা চড়ুই, এই ছাদরে পাখিগুলো আসে, আর ওই পুকুরের ওইখানে কত পাখি আসতো শীতকালে, নাম না জানা।
ক্যামেরাটাকে জুম করে দেখাচ্ছি, পাশের বাড়ি এদের গাছে এত সুন্দর নয়নতারা ফুল হয়েছে আর হাওয়াতে দোদুল্যমান রয়েছে। আর এই দেখো হলুদ রঙের ফুল, দেখতে কি ভালো লাগে না? তো বাঘাও চলে এসছে হাঁপাতে হাঁপাতে, দেখেছি আমি আসছি, ও আর না এসে থাকতে পারে। আর এই দূরে দেখো, এই দেখাচ্ছি তোমাদের একটু জুম করে, এখানে হচ্ছে যে আম হয়ে থাকে, প্রচুর আম প্রতি বছরই এই গাছটাতে হয়। কিন্তু এই আমরা তো দেখেই আমরা তো কদিন হলো এসছি, কেউই পায় না, শুধুমাত্র বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা আম পাড়তে বেরোয় তারা হয়তো অনেক কৌশলে কয়েকটা আম পাড়ে, কারণ যাদের আম গাছ তারা তো খাবেই না, কারোকে খেতেও দেবে না। এই দেখো পুকুরে পানা হয়ে সবুজ হয়ে আছে। একটুখানি জল আছে, তাও কলা গাছগুলোর জন্যই একটু ছায়া হয়। বাড়ির জানলার পেছন দিকে এত কলা গাছ করছে, কি যে করবে গরমে বুঝতে পারছে না। এতক্ষণ পাখার উল্টো দিকে শুয়েছিল। ও কারুকে আসতে দেবে না, ওর বাড়ির চারিদিকে কারুকে আসতে দেবে না। পাখি এসেছিল তারা করলো। পর এই সময় অন্তত ছাদে এসছি, এই সময় আসি না। আজ মনে হলো যে একটু ঘুরে আসি। চুপ কর একটু। তো সারাটা দিন আর কী করবো, আজকে শরীরটা সত্যি খারাপ ছিল, যদিও ব্লগটা একটু কম হয়ে গেছে তোমাদের সঙ্গে, ভিডিওটা একটু ছোটই মনে হচ্ছে হবে, দেখা যাক। শুরু করে দিলে এসে মুড়ি চানাচুর খাওয়া শুরু করে দিলে। বলে সন্ধেবেলা মা আর মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে তো এই বাপিদার দোকানে এসছি, এখানে কিছুটা কাজ আছে, ওই জন্য মা বললো চা খাবে, ওই জন্য বললাম চলো, এইখানে বসে বসে চা খাচ্ছি। আর আমার বর দেখেছো, ওর তো চেনাশোনা দোকান, ওখানেই ক্যারাম খেলতে যায়, ওই জন্য ওই দোকানে বাপিদা ছিল না, ও আবার আমাদের বিস্কুট টিস্কুট দিচ্ছে, তো ওই হাসি ঠাট্টা করছি ওকে নিয়ে। ওই দিনকার মতো তো দেখালাম, চাটা খেয়ে তারপরে বাড়ি চলে এলাম, আর ভিডিওতে কিছুই দেখায়নি। পরের দিনকে আবার শুরু করলাম। এ দেখো গামছা জড়িয়েছি, স্নান হয়ে গেছে, তো দুর্ব তুলতে যাব। কালকে বুধবার ছিল, কালকে আর ফুল টুলও আনিনি। ফুলের মধ্যে তো বেলপাতা থাকে, আম পাতা থাকে, দুর্ব থাকে, তো ওইগুলো কালেক্ট করছি। এটা না মাথায় দিলে হবে না, কিন্তু গামছাটা মাথায় দিয়েছি। আর তার মধ্যে এই মধ্যে হচ্ছে বাঘাকে নিয়ে বাইরে একটু ঘুরিয়ে আনবো, কারণ সকালবেলা এই সামনে থেকে একটু বিশু করেছে, আর একটু বেরোনো হয়নি। আর আমার কর্তা সে অনেক সকালবেলা বেরিয়েছে, 6:45 নাগাদ, এখন প্রায় 12:30 বাজতে চললো, মানে পুজো দেবো বাজতে চললো। আর এখনও ফেরিনি, মানে দুটো কাজ একসঙ্গে করেছে। একটা মিউনিসিপ্যালিটি কাজ, এই রোদ্দুরে বলো, ওই পোলে উঠতে হয়, পোলে উঠে এই রোদ্দুরে কাজ করতে হয়, ঠায় মইতে উঠে পোলে উঠে কন্টিনিউ মাথায় রোদ্দুরটা লাগে, করে তারপরে দেরি হয়ে গেছে, তারপরে ওখান থেকে আবার কেবেলে চলে আসে, সেটাও বাইরে কাজ বেশিরভাগ সময়। এই রোদ্দুরে কী করবে জানি না, আমার তো ঘরে থেকে আমি টেনশান করছি। ঘরে থেকে আমার কী হলো, পাখার হাওয়াতে বসে আছি, একটা রিল্যাক্স করছি, কিন্তু যারা বাইরে কাজ করছে আমার স্বামীর মতো, আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে কী হবে জানি না। তো এত গেল, এখন কাজের চাপটা এত বেশি, আর ভোট আসছে না, ওই জন্য। তো যাকে বন্ধুরা, কাজগুলো সেরে নিই। আর সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি, কী করবো, সকাল থেকে এত খারাপ লাগে শরীরটা এই গরমের জন্য। আস্তে আস্তে সমস্ত কাজ সেরেছি, বাসি কাজ তো সারা হয়ে গেছে, পুজোর কাজে স্নান করেছি, যা করে গামছাটা জড়িয়ে এবার দুর্গটা তুলে পুজো দেবো। চলো, আর তার সঙ্গে সঙ্গে আমার যন্ত্রটাকেও তুলো, একটু বাইরে চলো, তাড়াতাড়ি গিয়ে কিন্তু চলে আসবে, বেশিক্ষণ থাকবে না, বাইরে প্রচণ্ড রোদ্দুর বাবা, চলো। তো বললাম বাইরে যাবি, দেখো আনন্দ সহকারে চলে এসছে, ও বাইরে ঘুরতে খুব ভালোবাসে, তো ওকে ঘুরিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে তারপরে আমি দুর্ব তুলবো, তা না হলে না কাজটা কিছুতেই আমি শান্তিতে করতে পারবো না। আসো, দেখেছো কথা শোনে নাই, রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে বল, তোর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। আয় চলে 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 আয়।
এই যা রোদ্দুর পড়েছে না, বাইরে বেরোতে একদমই ভালো লাগে না। আর যেহেতু বাইরে এই সময়টা একদমই বেরোই না, ওই জন্য কিন্তু অগত্যা বেরোতে হচ্ছে। এই ফুল না আনলে না খুব সমস্যা হয়। কেন বলো তো, এইগুলো না পাওয়া যায়, কিন্তু এই আলাদা আলাদা করে কালেক্ট করা, একসঙ্গে একত্র করা খুবই সমস্যা হয়, বিশেষ করে আম পাতার ক্ষেত্রে। আম পাতাটা এই আশেপাশের যে আম গাছগুলো আছে, আম পাতা পুরো পাশের যে গাছটা আছে, আম পাতাগুলো না পুরো পোকায় খেয়ে গেছে, কোনোটাই গোটা আস্ত নয়, 5টা পাতা ভালো মতন পাওয়াই যায় না। আর অনেক কষ্ট করে আজকে শ্যামলদাকে বলেছিলাম, কিছু অগত্যা কিছু উপায় না পেয়ে। ভদ্রলোক বেশ ভালো, উনি পাঁচিল দিয়ে টপকে তারপরে একটা আম পাতা অনেক কষ্টে পেয়েছেন, কারণ সব আম পাতাগুলো সব পোকা খাওয়া। ওকেই বলতাম, কিন্তু ও তো আজকে অনেক ভোরবেলা বেরিয়ে গেছে, এই এক সমস্যা হয়। তো দেখো দুর্বটা তুলে নিয়েছি, তুলে নিয়ে যাচ্ছি, তুলসী পাতাটাও তুলে নেব, কারণ হরিকে তো তুলসী পাতা দিতেই হবে। তুলসী পাতাটা আমাকে প্রতিদিনই লাগে, আর কেনার সময় বেশ অনেকটাই দিয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। যদিও ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, কারণ অন্য দিনের মতো কাজ সেরকমভাবে দেখাতে পারিনি তোমাদের। তো অন্য দিনকে দেখাবো অন্য ভিডিওতে, ব্লগে। তো এখানেই রাখছি ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো। টাটা বন্ধুরা।